লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তখন অবসর ছিলাম, বড় ফাঁকা ছিল সময়, জীবনের ফাঁকা সময় ছিল। তো মাগরিবের নামাজ পড়া, তো আলহামদুলিল্লাহ দামতি মাগরিবের নামাজ পড়া 6 রাকাত তাওয়াবিন পড়া একটু জিকির করতাম। একটু কি করতাম, মসজিদটা ছিল একটু বড়, মাঝে মাঝে ডর লাগতো। একলা যে মাঝে মাঝে কি লাগবে, একা ডর লাগতো। তো দামতির পিসা হুজুর দামাত রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের জায়গায় বৈশা, ইমামের পেছনে মুসল্লায় বৈশা হুজুর নামাজ পড়তেন, জিকির এশা পর্যন্ত। আর আমি ওই মসজিদের কোনায়, দক্ষিণ পাশে বাতাস লাগে, এই কোনায় দাঁড়ায় দাঁড়ায় পড়তাম, ডর লাগতো মাঝে মাঝে। আজীব কথা, 6 রাকাত তাওয়াবিন পড়া পুরা আলহামদুলিল্লাহ 6 তাসবিহ পড়া, জিকির আজকাল সব পড়া, যখন বাইরে আসতাম দেখতাম আমার কলিগরা এখনো মাঠে দাঁড়ায় দিচ্ছে। মনে হয় বুঝেন না কি বলছে, তারা কি কোথায় দাঁড়ায় দিচ্ছে, কি করতেছে, দুজনে গল্প করতেছে, গল্প গুজব করতেছে। তখন মোবাইলেরও এই দৌরাত্ম ছিল না, তখন তো বড় মোবাইল কি ছিল না। পুরো মাদ্রাসায় মোবাইল ছিল একটা দামতির হিসাবের, পরে আমার প্রথম মোবাইল হয়েছে, মানে সাইতে হয়তো মোবাইল, বুঝেন না? আজীব বিষয়। তাই এই মানুষগুলো বাইরে দাঁড়ায় থাকতো, কিন্তু এরা সালাম ফিরে 2 রাকাত কোন রকম পড়ে, কিন্তু একটা দৌড় দিছে। বুঝে নাই কথা, মানে খুব ব্যস্ত, খুব কি, কিন্তু এখন ব্যস্ততা কোথায় গেছে, গল্প গুজরের মধ্যে গেছে। এবার আলহামদুলিল্লাহ তাসবিহাত পড়া এবার রুমে আসতাম, এবার রুমে এসে মোতালা শুরু করতাম। এবার এশার আজান দিত, তো ছুটতাম আবার এশার নামাজ, এবার এশার নামাজে ছুটতাম। লেকিন এবার বাইরে এশার আজান দিছে, বাইরে দেখছি তারা গপ মারে। তারা কি মারে, গপ মারে। এরকম গপ মারে এরকম মানুষ এদেশে আছে না নাই বলে? কতজন আছে? হ্যাঁ, হাজার হাজার আছে না নাই বলেন? লেকিন রবকে দিতে পারলো না 5 মিনিট। বাস্তব না বাস্তব? যাদের টাইম আছে মাগিয়ে পরে 6 রাকাত তাওয়াবিন পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যেমন আজকে আমি মাগরিব পড়ছি এক জায়গায়, আমি যদি এখন 6 রাকাত তাওয়াবিন পড়তাম ওখানে, তা আমরা এখন আমার মাহফিলের কি অবস্থা হইতো? আপনারা কষ্ট পাইতেন না? আজকে তো তাহলে যাদের বিশেষ কাজ আছে, বিশেষ কাজের দিন থাক, যেদিন বিশেষ কোনো কাজ নাই সেদিন পারবো না ইনশাআল্লাহ। 6 রাকাত তাওয়াবিন পড়বেন, মাগরিব পড়ে 6 রাকাত নফল বলেন, মাগরিব পড়ে 6 রাকাত নফল পড়বেন। তো আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, 6 রাকাত, রাসূল বলেন ফালাহু সিনতাই আশারা সানাতান, 12 বছরের নেকি রব তাকে দিয়ে দিবে। সময় হবে, হবে ইনশাআল্লাহ। বলেন বলেন বলেন, পড়বেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা, আল্লাহ তাওফিক। এরপরে রাসূল বলেন 2 রাকাত তাহাজ্জুদ, 2 রাকাত তাহাজ্জুদ যদি সুযোগ হয় 2 রাকাত তাহাজ্জুদ, 6 রাকাত তাহাজ্জুদ। আল্লাহ নবী বলেন তাহাজ্জুদ কি জানো? এটা হলো সমস্ত নেককারদের চিহ্ন, সমস্ত নেককারদের কি চিহ্ন। আর কি জানো? এটা না গুনাহগুলোকে মুছে দেয়, গুনাহগুলোকে কি করে, মুছে দেয়। আর কি জানো? এটা না শরীরটাকে সুস্থ করে, শরীরটাকে কি করে। আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবি, সে যখন বলে 4টার সময় উঠবেন, তখন উঠে যায়। কথা কন, কালকে যদি জাহাঙ্গীর কবি সব বলেন নারিকেল পাতা খেলে আপনি সুস্থ হবেন, কালকে থেকে নারিকেল, এদেশের নারিকেল গাছের পাতা একটাও থাকতেন। বাস্তব না বাস্তব? আবার একজনকে বলবে, জানো কে বলেছে? ডাক্তার সাহেব বলেছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে। এই ডাক্তারের কিছু একটা মানলে আমার ফায়দা হয়ে যায়। মাঝে মাঝে কেউ একটা কয়, ডাক্তার সাহেব বলছে এটা করলে ফায়দা, তা আমার ফায়দা হয়ে যায়। আমি দেখি আমার উপকার হয়। আমার কি হয়? লেবুর রস খাইবা, ফায়দা হবে, তো আমার ফায়দা হয়। আমার কি হয়? তো আজীব বিষয় হলো, ইনি
একটা কথা বারবার বলেন, ফাস্টিং ফাস্টিং ফাস্টিং, রোজা রোজা রোজা। কি বলে? এখন তো মাশাআল্লাহ রোজা রাখা শুরু হয়ে গেছে। ম্যাথ বুড়ি এখন কি করি? রোজা রাখো কি দেখো, তোরা শুনতে বলছেন রোজা রাখতে। হ্যাঁ ঠিক আছে। খানা কন্ট্রোলের জন্য উনি এখন রোজা দিছে, এখন উম্মত রোজা রাখা শুরু করছে। ও কে কইছে? ডক্টর জাহাঙ্গীর কবির কইছে। বুঝে না কথা। হ্যাঁ, ডায়েটিং এর নেই। তাহলে আমরা রাসূল বলেছেন এই জন্য করবো, বলেন। তাহলে ফজর আগে ঘুম থেকে কেন উঠবো বলেন? আচ্ছা, ফজরের পরে ঢাকা ফারকে হাঁটার লাগা কিছু মানুষ ঘুম থেকে উঠে কিনা? হ্যাঁ, উঠে কিনা? এখন এই উঠা যদি ফজরের নামাজের জন্য হয়, হ্যাঁ, দুনিয়া কদ্দুর হইল, আখিরাত কদ্দুর হইল? দুনিয়া যে দূর হওয়ার দূর হইল, আর আখিরাত পুরো হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, বলেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। সহজ বাংলায় তরজমা করলে তরজমা হবে, তুমি না আমাকে কিছু টাইম দিও, তুমি আমাকে কিছু কি দিও, তোমার শত ব্যস্ততার মধ্যে আমাকেও কিছু দিও। আপনি যদি জোহরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসেন, 4 রাকাত সুন্নত পড়লেন, এবার দেখবেন আপনার কাছে 20 মিনিট সময় আছে না? না। এবার যদি আপনি আল্লাহকে 20 মিনিট সময় দেন একান্ত নিরিবিলি, কেমন হবে? হবে না? হবে না? আপনি নিয়ত করেন না, তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমি তাবাত্তুল করছি, আমি এখানে একাকী রবকে কিছু টাইম দিচ্ছি। এই জন্য জিকির করেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি বাসে বসছেন, এখন কি কাজ? হ্যাঁ, এখন কাজ আছে একটা, মোবাইল টিপা। যেই জালেমে এটা বানাইছে, ওই জালেমের আখিরাতে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই জালেমে এটা বানাইছে, আর যেই জালেমরা এটার মধ্যে গান লোড দিছে, যেই জালেমরা এটার মধ্যে ছবি লোড দিছে, বলেন না, তাদের অবস্থা কি দাঁড়াবে? হাসরে ভয়াবহ। এই জন্য মোবাইলে গান লোড দেওয়ার ব্যবসা জায়েজ হবে না। কি বলছি বলেন? মোবাইলে ছবি লোড দেওয়ার ব্যবসা কি হবে না বলেন? স্পষ্টত এটা হারাম হবে। এটা কি হবে? এরকম দোকানও তো আছে মনে হয় প্রচুর। এই দোকান হারাম, বলেন এই দোকান কি? যে এই দোকানে গান লোড দেয় না, এই দোকানে কেউ কি হয়? যেই দোকানদার 20 টাকা নিয়ে 50 টাকা নিয়ে মেমোরি লোড দিলেন, মেমোরি কি দিলেন? লোড দিলেন। ওই দোকানদার এই মেমোরি দেখে যতজন গুনাহ করলো, আপনি এতজনের ফিডা আপনি একা খাওয়ার জন্য রেডি থাকেন। নাউজুবিল্লাহ বলে না? বাস্তব না বাস্তব? এই মাসালা মনে হয় শক্ত হয়ে গেছে। হ্যাঁ, শক্ত হয়ে গেছে। এরকম ব্যবসায়ী আছে না দেশে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এবার এরপর আয়াত কি? এবার আমি যেন বললাম আল্লাহ আপনার জিকির করব, আপনার জিকির করব, আপনার জন্য একটুখানি ফারেক হয়ে আপনাকে একটু সময় দিব। আপনি কেমন? রব বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযুহু ওয়াকিলা। তুমি আমাকে টাইম দিয়ে ঠকবা না। আমি জানো না আমি কে? আমি মাশরিকের রব, মাগরিবের রব। মাগরিবেরও রব। সূর্য যেখান থেকে উঠে আমি সেটারও রব, সূর্য যেখানে ডুবে আমি সেটারও রব। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া কেউ নাই। তুমি যারা টাইম দিলা তিনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তুমি যে আমারে সময় দিলা, তুমি যে আমাকে ডাকলা, আমাকে সময় দিলা, আমার জিকির করলা, আমারে সময় দিলা, আমি ছাড়া মনে রাখো আর কেউ নাই। আমি ছাড়া মনে রাখো আর কি। এবার কি বলেন? ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি না আমাকে বন্ধু বানাতে পারো। সুবহানাল্লাহ বলেন। তুমি আমাকে বন্ধু বানাও। বলেন, তুমি আমাকে কি বানাও? তুমি আমারে কেমনে বন্ধু বানাইবো? জিকিরের মাধ্যমে। কেমনে বন্ধু বানাইবো? তেলাওয়াতের মাধ্যমে। কেমনে বন্ধু বানাবা? রাতে জাগার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি আমারে বন্ধু বানাও। বলেন বলেন বলেন। ফাত্তাখিযহু ওয়াকিলা, তুমি তাকে বন্ধু বানাও। ফাত্তাখিযহু ওয়াকিলা। এরপরে কি? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তুমি এইগুলো করতে গিয়া যদি মানুষ তোমাকে সন্ত্রাসী বলে, মানুষ তোমাকে জঙ্গি বলে, মানুষ তোমাকে এটা মৌলবাদী বলে, হ্যাঁ মৌলবাদী ফান্ডামেন্টাল বলে, মানুষ তোমাকে মৌলবাদী বলে, মানুষ তোমাকে কি বলে? সন্ত্রাসী বলে, মানুষ তোমাকে এটা বলে সেটা বলে। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তুমি শুধুই সবর করো। শুধু কি করো? ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, ভালো ভালোই রেখে দাও। তুমি না আমারে বন্ধু বানাও, এদেরকে ছেড়ে দাও।